গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো, আমি সকাল সকাল উঠে পড়লাম, ফ্রেশ হলাম, গোপালকে সেবা দিলাম, আর এখন আসছি চা খেতে। সবাই মোটামুটি উঠে পড়ছে, কারণ আজকে আমাদের একটা প্ল্যান আছে। আমরা একটু যাব পদ্মার ধারে। ওই সাইডটা খুবই সুন্দর নাকি জায়গাটা। তো বাবা বললো চল যাই সবাই মিলে। জামাই আসছে যখন, তখন যত লোক নিয়ে গেলে বেশি ভালো লাগে, নিজের অত মজা লাগে না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো যাই, বেশ মজাই হবে। তো মোটামুটি আমরা আমাদের সকালের কাজ সারা, শুধু মাসি আসেনি, মাসির কাজটা বাকি আছে। চাটা খাবো, চাটা খেয়ে আমরা একটু এখন যাব পদ্মার ধারে, ঘুরে ঘুরে করে রাস্তা পানি করব, সব কিছু আস্তে আস্তে করে ফেলবো। নাস্তা পানি শেষ করে দুপুরে যেটা মানে রান্না, দুপুরের মেনুটা আসে দেখাবো তোমাদের, কী কী রান্না করলে স্পেশাল মেনু জামাইয়ের জন্য করা হয়েছে। তো ওটা আসে দেখাবো, সব করে ফেলবো করে, কারণ ঘুরে এসে কিন্তু আর ভালো লাগে না সে কাজ টাজ করতে। তো এই অবস্থা। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা, একটুকু স্কিপ করবো না। খুবই মজার কিন্তু ভিডিওটা হতে চলেছে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আটা নিয়ে নিলাম, আটা কাটলাম, রুটি ভাজবো। রুটি আছে, আর রুটির সাথে আমরা পিঠা আছে, গোকুল পিঠা। এটা আমাদের সকালের জলখাবার, দারুণ পিঠা। গোকুল পিঠা দিয়ে আমরা সকাল জলখাবার খাবো। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরো ঘুরো করতে যাবো, এবং কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো সব জোগাড় করে নিছি, এগুলো হবে এখন মাংস হবে। এই যে মাংসটা মেরিনেট করে রাখছি, আর হবে পোলাও। পোলাওয়ের চালটা ধুয়ে রাখবো। তো মাংসটা আগে চাপাই। সব রকম মশলা দিয়ে মাংসের জন্য ভাজছি। পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, গরম মশলা, জিরা সব কিছু দিয়ে লাল লাল করে ভেজে তারপরে মাংসটা দিয়ে কষাবো। কষায় তারপরে এটা ঝোল দিয়ে দেবো। এই দেখো আবার কষানো হয়ে গেল। দেশি মুরগি, এই জন্য একটু সুন্দর করে কষায় তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এ তো হয়ে গেছে। আমি স্নান ধ্যান সারবো, সারে গোপালকে সেবা টেবা দিয়ে তারপরে আমরা ঘুরতে যাব। এখন খাওয়া দাওয়া করে যাব কি না, যেহেতু নাস্তা করা হয়েছে হয়তো খাওয়া দাওয়া এখনও হবে না, আসে খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাবাড়ি শেষ করি, তারপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এই দেখো আমরা সব যাচ্ছি পদ্মায়, সব রেডি হয়ে গেছে। মারা আসছে সব পেছনে, রওনা হয়ে গেছে। আমাদের চলে আসছে অটো রিক্সা না সিএনজি, যাই হোক একটা হলেই হলো। কিছু খাওয়ারও নেওয়া হয়েছে, হালকা পাতলা রাস্তায় খাওয়ার জন্য। তো চলো যাই, ওখানে গিয়ে তারপরে দেখা সাক্ষাৎ হচ্ছে। একটু মন্দির আছে, মন্দিরে নমস্কার করি, যাই করি। চলো যাই। এই দেখো আমরা চলে আসছি পদ্মার চর। কি দারুণ তাল গাছ, আহা! পদ্মার জল অনেক কমে গেছে, দারুণ। এই দেখো এগুলা আখ মারাই করছে, করে এই যে এগুলাকে ভ্যাকাস বলে, ভ্যাকাস। প্রচুর লোকজন আসছে, নৌকাও আছে একটা। চলো যাই, আমরা সবাই আসছি, বাবা মা, আমার যে বর, ছেলে মেয়ে সবাই। দারুণ ভিউ। আমরা সবাই স্নান ধ্যান সেরে, পূজা অর্চনা সেরে চলে আসছি। সকালের জলখাবার খেয়ে আর রান্নাটা তো করে আসছি। আমরা
এখন মনের আনন্দে বেড়াবো, কোনো চিন্তা নেই, যেহেতু সব কাজ সারা। কি দারুণ, সব ভ্যাকাস শুকাচ্ছে। পদ্মার জল শুকায় গেছে, শুকায় একদম অল্প হয়ে গেছে, তাও ভালো লাগছে। যেহেতু পদ্মা, বলে না নদী শুকায় গেলে তার তীর কিনারা থাকে, সেই হচ্ছে কথা। দারুণ, কিসে গাছ এগুলো হয়েছে। বিশাল চর। এ বাবা, আমি সাঁতার জানি না, আমার জল দেখলে একটু ভয় লাগে। ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু পুকুরের নামে স্নান করতে ভালো লাগে, কিন্তু একটু ভয় লাগে। হ্যাঁ যাচ্ছি, এই দেখো। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। সবাই দর্শন করো, সবাই গঙ্গা মাথায় দিয়ে দিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এই সুযোগ তো হয় না সহজে, পেলাম। দারুণ, কি চিকচিকা বালু, মনে হচ্ছে কি রূপা। এই জল এটা কমে গেছে তাই জন্য, তাছাড়া তো বা পাড়ে যাওয়া যায় না, যে ঢেউ থাকে। জয় মা। ও নদীরে একটি কথাই শুধাই শুধুই তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমায় নেই কি চলার শেষ। ও নদীরে, কি দারুণ বাতাস, আহা। জয় মা গঙ্গায় নমঃ, জয় মা গঙ্গায় নমঃ, জয় মা গঙ্গায়, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এটাই ভালো দেবতা। আমরা মিষ্টি নিবেদন করলাম মাকে। চলো আমরা ওখানে বসে যাই, হাপুস হুপুস করে। হংস দম্পতি, দেখো কি দারুণ, দুজন চান করছিল, আমাদের দেখে আবার চলে গেল। দাও, হ্যাঁ তারা স্নান করছিল, আমাদের দেখে ওরা আর চলে গেল, আর চান করলো না, এখন বেড়াচ্ছে। বেশ ফাঁকা হয়েছে এটা, যেহেতু সকালবেলা তো, সকালবেলা লোকজন কম। দেখ কিভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে, চলে আসছে, বড়ারও ভয় না কিচ্ছু না, কিছু কামড়ামেড়ে চলে যাচ্ছে। আবার ঠিক উঠে পড়ে বাড়ির কাছে মাছ ধরে খাবে। একটা এই সবাই কাজ করছে, এই পাশে গঙ্গা পূজা হয়, গঙ্গা স্নান হয়, যে পৌষ সংক্রান্তি গঙ্গা স্নান করে গেল সবাই। তো আমরা এই সামনে যাব, সামনে একটা নাকি মন্দির আছে, তো যাই একটু দেখে আসি, দর্শন করে আসি। দেখো চর, সব চর পড়ে গেছে, সব চাষবাস শুরু করে দিছে, অথচ এই সময় যখন বর্ষার সময় এই পর্যন্ত জল চলে আসে, এই সাইডেও পুরো জলে ভরে যায়। আর এখন কি সুন্দর, একদম ঝকঝকা তক্ত, বোঝার উপায় আছে যে বর্ষাতে কি টইটম্বুর অবস্থা হয়। তো চলো যাই, আমরা গিয়ে দেখাচ্ছি। ঝকঝকে আকাশ, এইটা গঙ্গা ঠাকুর পূজা করলো সেদিন, এইটাই গঙ্গা ঠাকুর না, এটা লক্ষ্মী, মা লক্ষ্মীটা, লক্ষ্মী সম্ভবত সব পূজাই হয় এখানে। এটা এরকম করে খুঁজছে ভালো হইতো, বাইরে কিছু হয় না। কি সুন্দর, বেশ বড় মন্দির। হ্যাঁ মনে হচ্ছে তাই, ভালোই। সব জায়গাটা
হয়, দেখে দেবো যাচ্ছে, সব রকম পূজাই হয়। ভালো লাগলো, আমরা একটু নমস্কার করি। দেখো আমরা পদ্মা নদী দেখে একটু হাঁটাহাঁটি করে আমাদের ক্ষুদা পেয়ে আমরা এই গোপাল থেকে নিয়ে আসছি সিঙ্গারা, মিষ্টি, পেঁয়াজি নিয়ে আসছি এগুলা। আর এখানে পাওয়া যাচ্ছে মাখানো পেয়ারা, না পেয়ারা কাসুন কুসুন দিয়ে মাখানো চাও আছে। এত ভালো লাগছে, আমরা কান্না ছেড়ে আসছি তো, রোদটা একদম মিষ্টি রোদ, আর একটু গ্যাপে গ্যাপে বেশ একটা করে দোকান আছে, চা পাওয়া যাচ্ছে। আমরা চা খেলাম আগের দোকানটাতে। এখানেও দেখো সেরকম ব্যবস্থা, লোকজন আসে তো বিকেলের দিকে আরও বেশি লোকজন হয়, আরও বেশি দোকানপাট বসে। আমরা সকালে ইচ্ছা করে আসছি, কারণ সকালে রোদটা থাকে, রোদে একটু বেড়াতে বেশি মজা লাগে। এখানেও একটা বট গাছ, এখানেও বটবৃক্ষ দাঁড়ি হয়ে গেছে। এখানেও দোকান, আর ওই যে ওখানে ওইদিকে হলো আখ মারাই হচ্ছে, আখ মারাই হচ্ছে। বাহ, গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। এদিকে আখ মারাই হচ্ছে, আখ মারাই হচ্ছে, জাল দিচ্ছে। আখের রস একদিক দিয়ে করছে, মানে রস করছে, একদিক দিয়ে জাল করছে। আখ মারাই শব্দ হচ্ছে। হ্যাঁ, এখানে স্যাকারিন মিশায় না। সবাই স্নান করছে, কাপড় চুপড় কাচ্ছে পদ্মাতে। রাস্তায় বেগুন দিয়েছে, কিন্তু কেউ বেগুন দিলে না, একটা বেগুন তো নষ্ট হয়নি। সুন্দর বেগুন ধরে ধরে আছে রাস্তার ধারে, অথচ কেউ বেগুন, কোনো জিনিস নষ্ট হয় না। ভদ্র এলাকার লোকজন তো চারপাশ দিয়ে বেগুন গাছ লাগাই দিছে। অত মানুষের বাড়িতেই চেপে রাখে না, রাস্তাতে বেগুন। তো চলো একটু হাঁটাহাঁটি করি, একটু ঘোরাঘুরি করি। কি সুন্দর ভিউ। একটা নতুন জায়গাতে, আমার মামার বাড়ি এলাকা। তারা এখন কেউ থাকে না, তারা মামারা যেখানে ব্যবসা বাণিজ্য করে সেখানে চলে গেছে। তো এই ভিটাটা আছে, এটা দেখতে আসলাম। এটা হচ্ছে শিব মন্দির, এই দেখো শিব, সেই পুরাতন শিব। একটু দর্শন করি বাবাকে। জয় বাবা ভোলানাথ।
এই দেখো সেই পুরাতন শিব, আমার দাদু পূজা করতো, আমার দাদুই মন্দিরটা প্রতিষ্ঠা করছে, কি সুন্দর আলপনা দিয়ে রাখছে। জয় বাবা, সুন্দর দেখো সেই পুরাতন শিব দাদুর হাতে। দাদুদের প্রচুর জমি জমা ছিল, বাড়ি বাগান সব এখনো পড়ে আছে, সবগুলো অন্যরা ব্যবহার করছে। তো চলো, এই দেখো সরিষা ক্ষেত কি দারুণ, সব আমার দাদুদের ছিল, জমি জমা বাড়ি সমস্ত কিছু, বিশাল বড় প্রপার্টি ছিল। তো এখন নাই, দাদুরা বললামই তো যেখানে মামারা চাকরি বাকরি করে সেখানে চলে গেছে, গ্রামে আর থাকে না। তো আমরা আমার বাবারা যেখানে থাকে তার পাশেই হচ্ছে আমার দাদুর বাড়িটা, মানে পাশেই না, এই জায়গাটার নাম হচ্ছে ভাটপাড়া জায়গাটা, আমরা তো থাকি আর একটু দূরে। তো আমরা সিএনজিতে করে আসা যায়। ছোট্ট বাচ্চা, এই দেখো আজকে আমরা বেলু টেলু করে চলে আসছি, রান্না তো করে রেখে গেছিলাম। আমাদের আজকে স্পেশাল মেনু দেখানো হয়নি, ফাইনাল লুকটা। এই যে দেশি মুরগির মাংস, আর এখানে হচ্ছে পোলাও, ঝরঝরে পোলাও, আর আছে সালাদ। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের স্পেশাল মেনু। কেমন হয়েছে রান্নাগুলো জানিও। খাসির মাংসের মতো লাগছে, একদম টকটক করছে ঝোলটা। এই দেখো আমাদের সব বাড়া হয়ে গেছে, পোলাও, ঝরঝরে পোলাও, সালাদ আছে, সেবা হবে সবার। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।